সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপ ওয়েবের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের যে বাইবেলের অংশ সেটা হলো ফিলিপিও তার ১ অধ্যায় ৩ থেকে ৭ পদ। এবং পৌল যে টাইটেল বা শিরোনাম দিচ্ছেন এই অংশ থেকে আমরা আজকে নিব সেটা হলো তাদেরকে প্রার্থনায় স্মরণ করুন। প্রার্থনায় সেই সমস্ত ব্যক্তিদেরকে স্মরণ করুন। আমরা হয়তো একটা শব্দের সাথে পরিচিত রয়েছি, সেটা হলো সাপোর্ট সিস্টেম। দেখবেন এই শব্দটা খুব পরিচিত। যেকোনো ক্ষেত্রে যেকোনো একেকটা বিশেষ ক্ষেত্রে এই সাপোর্ট সিস্টেমের দরকার হয়। আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখব আমাদের জীবনের ক্ষেত্রেও এরকম সাপোর্ট সিস্টেম রয়েছে। যাদের প্রার্থনা, যাদের সাহায্য, যাদের উপস্থিতি এবং যারা বিভিন্ন বিষয় দিয়ে আমাদের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে সাপোর্ট করেছেন বা সাহায্য করেছেন। এবং এই সমস্ত ব্যক্তিদের সাপোর্ট বা সাহায্য ছাড়া আজকের যে জায়গাতে আমরা যেকোনো ব্যক্তি থাকি না কেন সেই জায়গাতে উপস্থিত হওয়া সত্যি একটা চ্যালেঞ্জের বিষয়। এবং বিশেষ করে আজকে যখন আমরা এখানে উপস্থিত রয়েছে এবং এই বাক্য শুনছি, আমি বলতে চাই সত্যি সেরকম ব্যক্তি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে এবং আমরা উপলব্ধি করি যে তারা হয়তোবা আমাদের রক্তের সম্পর্কে হতে পারে, রক্তের সম্পর্কের বাইরেও হতে পারে, কিন্তু তাদের সেই অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং একটা কথা পরিষ্কার বলতেই পারি যে আমরা আমাদের জীবনে কোনো এমন ব্যক্তিদের সাহায্য ছাড়া আমরা জীবনে কখনোই চলতে পারি না। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় বা বাইবেল আমাদেরকে সেইভাবে অনুপ্রেরণা দেয় বা আমাদেরকে শেখায় যে এরকম সাপোর্ট সিস্টেমের দরকার রয়েছে। চিন্তা করে দেখুন, এরকম অনেক ব্যক্তিরা রয়েছে যারা আমাদের জন্য আশ্চর্যভাবে সাহায্য প্রার্থনা করেছেন বলে আমরা শক্তিশালী হয়েছি, বলবন্ত হয়েছি। সেই সমস্ত লোকদের সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্টের জন্য আজকের প্রচুর পরিচর্যা কার্যের লোকেরা সাহায্যের জন্য এবং তারা কাজ করতে পারছে। এমন অনেক লোক রয়েছে যাদের পাশে থেকে সেই সমস্ত ব্যক্তিদেরকে সাহায্য করা হয়েছে অসুস্থতার বিভিন্ন পরিস্থিতিতে। তাই আজকে যখন আমরা এখানে রয়েছি তখন আমাদেরকে আরেকটি বার স্মরণ করিয়ে দেয় যে অন্যদেরকে সাহায্যের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। ফিলিপিও পত্রের শুরুতে সাধু পৌল বিশেষ করে সেই মণ্ডলীকে ধন্যবাদ দিচ্ছে এবং তাদের সাথে সুসম্পর্কের বিষয় গড়ে তুলছে। কিভাবে ফিলিপিও মণ্ডলী পৌলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিভাবে সেই মণ্ডলী পৌলকে সাপোর্ট করেছিল। প্রিয় শ্রোতা, আজকের এই বাক্য আমাদেরকে আরেকটি বার স্মরণ করিয়ে দেয় যে পৌল আমাদেরকে শেখাচ্ছে আমাদের জীবনে যারা উত্তম কার্য করেছে, যারা আমাদের জন্য সাপোর্ট সিস্টেম ছিল, তাদেরকে যেন আমরা কোনোদিনও না ভুলে যাই, তাদেরকে যেন আমরা স্মরণ করি, তাদের বিষয় আমরা চিন্তা করি। এবং বিশেষ করে যখন আমরা এই অংশ থেকে দেখি তখন আরেকটি বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের কোথাও না কারো আমাদের একে অপরের সাহায্যের প্রয়োজন রয়েছে। ফিলিপিও মণ্ডলীকে সাধু পৌল খুব সুন্দর করে লিখছেন, যখন আমি প্রার্থনা করি আমি তোমাদের কথা স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিই। হ্যাঁ, আপনার জন্য কেউ প্রার্থনা করেছিল বলে আপনি সেই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। আপনাকে কেউ সাপোর্ট করেছিল বলে আপনার সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে সাহায্য করেছিল। ঈশ্বর আমাদের বিভিন্ন ব্যক্তির মধ্য দিয়ে সাহায্য করে থাকে। একই রকম ভাবে আজকের এই বাক্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। যারা আমাদের জন্য সাপোর্ট সিস্টেমের কাজ করেছেন তাদেরকে যেন আমরা জীবনে কোনোদিনও না বলি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকি এবং ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি তখন সাধু পৌলের এই ফিলিপিও মণ্ডলীর জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনা আমরা একইভাবে করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সেই ব্যক্তিদের জন্য যারা আমাদের জীবনে সাপোর্ট সিস্টেমের কাজ করেছে। তাদেরকে তোমার কাছে রাখি, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো এবং তাদের সর্ব অবস্থায় সাহায্য করো। ভালো থাকবেন। পুরাতন গেল শেষের পাতা,